হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপারের অর্থাৎ ক্লাস 12-এ যারা পড়ছো তাদের থার্ড সেমিস্টারের জন্য যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে সেখানে ফিজিক্সের 5 নম্বর সেটটা সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 1 নম্বর সেট আলোচনা করেছি। আরও বলে রাখি, আমরা রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এবং রায়ো মার্টিনের 60 এমসিকিউ সলিউশনও এই চ্যানেলে আপলোড করেছি। সেগুলো যদি না দেখে থাকো তাহলে সেগুলো দেখতে পারো। 1 থেকে আমরা মোটামুটি 8 পর্যন্ত বেছে বেছে কয়েকটা সেট করব, আর 9 থেকে সবগুলো সেট করব, কারণ তোমাদের জন্য ওগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেখো, ফার্স্ট কোশ্চেন যদি আমরা চলে আসি, ফার্স্ট কোশ্চেন বলছে একের দাগের কোশ্চেন যে সি ধারকত্ব বিশিষ্ট একটি সমান্তরাল পাতধারককে ভি বিভবে আহিত করা হলো। পাত দুটির মধ্যে দূরত্ব কত? ডি একক। পাত দুটির মধ্যে ক্রিয়াশীল বল কত হবে আমার কাছে জানতে চাইছি। ঠিক আছে? তাহলে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্রিয়াশীল বল। ঠিক আছে? তাহলে ক্রিয়াশীল বল যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে কি ফর্মুলা লাগাতে হবে সেটা আগে বোঝার চেষ্টা করো। প্রথম কথা দেখো, আমরা কিউ সমান কি জানি? সি ইন্টু ভি হয়, তাই তো? আর যেহেতু সমান্তরাল পাতধারকত্ব বলেছে তার জন্য ই এর ভ্যালুটা কত হয় না সিগমা বাই 2 এপসিলন নট, যেখানে সিগমার ভ্যালুটা কত না হচ্ছে কিউ বাই কত এই হয়, আধান বাই হচ্ছে এরিয়া। ঠিক আছে? এবারে দেখো যে ফোর্সটা আমরা জানি, ফোর্সটা এফ সমান কিউ গুণিত কি হয়? ই হয়ে যায়। ঠিক আছে? এবারে ফর প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তার মানে হচ্ছে সমান্তরাল পাত ধারকের জন্য আর কি। ঠিক আছে? ফর প্যারালাল প্লেট ক্যাপাসিটর আমরা কি জানি যে সি এর ভ্যালুটা কত হয় না এপসিলন নট এ বাই হচ্ছে ডি হয়ে যায়, যেখানে সিটা হচ্ছে ধারকত্ব, এপসিলন নট শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এটা হচ্ছে ক্ষেত্রফল, আর ডিটা হচ্ছে পাত দুটোর মধ্যে দূরত্ব। তাহলে এখান থেকে যদি কণাকণি গুণ করো, দেখো এপসিলন নট এ সমান সি ইন্টু ডি বেরোবে। ঠিক আছে? তাহলে এফ এর জায়গায় যদি আমি ভ্যালুটা পুট করি, এফ সমান কিউ ইন্টু ই আছে। ঠিক আছে? কিউ ইন্টু কত আছে? ই। এবারে দেখো এখানে যেটা কিউ ছিল সেটা আমি কিউ রেখে দিলাম। ই এর ভ্যালু কত বেরিয়েছে? সিগমা বাই 2 এপসিলন নট, তাহলে ইন্টু সিগমা বাই কত হবে? 2 এপসিলন নট। ঠিক আছে? এবার দেখো কিউ ইন্টু সিগমার ভ্যালু কত না কিউ বাই এ, তাহলে যদি বসিয়ে দিই তাহলে কিউ বাই 2 এপসিলন নট এ চলে আসবে। তার মানে দেখো কিউ স্কোয়ার বাই 2 এপসিলন নট এ, তাই তো? আর এবার যদি ভ্যালুটা পুট করে দেখো, কিউ এর ভ্যালু কত দেওয়া ছিল? সিভি দেওয়া ছিল, তার মানে সি স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এপসিলন নটের মান কত? সিডি, তাহলে কত বসে যাবে? সিডি। একটা সি ক্যান্সেল হবে, তার মানে সি ভি স্কোয়ার বাই কত চলে আসবে? 2D। ঠিক আছে? তার মানে সঠিক উত্তর কত? অপশান নম্বর বি তোমার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে? আশা করি বোঝা গেল। চলে আসবো দেখো 2 নম্বর কোশ্চেনে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে ভিডিওটা তোমরা দেখছো এর পিডিএফ যদি তোমরা চাও তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা আপলোড করে দেবো, কমেন্টে একবার জানিয়ে দিও। ঠিক আছে? দেখো কি বলা হচ্ছে, একটা আর আভ্যন্তরীণ রোধ। ঠিক আছে? রোধের তড়িৎ কোষের দুই প্রান্তে আর বহিস্থ রোধ যোগ করা হলো, যে শর্তে বর্তনীতে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে। তাহলে একটা আর আভ্যন্তরীণ রোধের তড়িৎ কোষের দুই প্রান্তে আর বহিস্থ রোধ কি করা হলো? যোগ করা হলো। তার মানে ছবিটা আমার এরকম হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপিটাল আর, নাকি? ভ্যালুগুলো কি না, এটা হচ্ছে ই আভ্যন্তরীণ রোধ আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর। কারেন্টটা এখান থেকে আইটা যাবে আর এখান থেকে আবার আই কি করবে? রিটার্ন করবে। ঠিক আছে? তাহলে ফর্মুলা যদি লিখি আমরা কি জানি? আই সমান ই বাই কত হয়? আর প্লাস আর। ঠিক আছে? এবারে দেখো আমাকে কি জিজ্ঞেস করেছে যে আইটা ম্যাক্সিমাম হতে হবে। ঠিক আছে? তাহলে আই ম্যাক্সিমাম, আই ম্যাক্স কখন হবে না? আই ম্যাক্স হবে যখন হচ্ছে, যখন দেখো নিচের ভ্যালুটা কি হতে হবে? কম হতে হবে। তাহলে নিচের ভ্যালুটা কখন কম হবে না? যখন তোমার হচ্ছে আর এর মান হয় 0 হবে, অথবা আর এর মানটা স্মল আর এর সঙ্গে কি হতে হবে? সমান হতে হবে। ঠিক আছে? তার মানে দেখো অপশান এতে ওই উত্তরটা আছে, তাহলে আর ইজিক্যাল টু আর, এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে তোমার হচ্ছে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়ার হচ্ছে কিন্তু শর্ত। বোঝা গেল? চলে আসবো দেখো আমাদের হচ্ছে 3-এর দাগের কোশ্চেন। ঠিক আছে? 3-এর দাগের কোশ্চেন কি বলা হচ্ছে? 3-এর দাগের কোশ্চেন বলছে যে 1 × 10⁻⁶ মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ধাতব তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। তারের ভেতরের মুক্ত ইলেকট্রনের ঘনত্ব দেওয়া আছে, মুক্ত ইলেকট্রনের গড় অনুপ্রবাহ বেগ মানে ভিডির মান বের করতে বলা হয়েছে। দেখো কি কি দেওয়া আছে। প্রথম কথা, এরিয়া দেওয়া আছে কত না 1 × 10⁻⁶ মিটার স্কোয়ার দেওয়া আছে।
আইয়ের মান কত দেওয়া আছে না 1 অ্যাম্পিয়ার দেওয়া আছে, ঠিক আছে। আর ভিডি এই এনের ভ্যালুটা কত দেওয়া আছে মানে ঘনত্ব যেটা, সেটা হচ্ছে 8 ইন্টু 10⁻28, ঠিক আছে। এইবার দেখো আমরা যে ফর্মুলাটা জানি, আমরা জানি যে আই সমান কত হয় এন এ ই ইন্টু ভিডি, যেখানে আইটা কি না হচ্ছে প্রবাহ মাত্রা, ঠিক আছে। আইটা কি হয়ে গেল প্রবাহ মাত্রা। আচ্ছা, এনটা কি না হচ্ছে ইলেকট্রন সংখ্যা বা নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা হয়ে গেল। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে ক্ষেত্রফল বা হচ্ছে এরিয়া। ইটা হচ্ছে ইলেকট্রনের আধান, ইটা কি ইলেকট্রনের আধান ই। আর ভিডিটা কি, ভিডিটা হচ্ছে অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ, ঠিক আছে, অনুপ্রবাহ বেগ বা হচ্ছে কি বিচলন বেগ, ঠিক আছে। এখান থেকে দেখো ভিডি সমান আমি কি পাবো না আই ডিভাইডেড বাই এন এ ইন্টু ই পাবো। আই এর ভ্যালু কত দেওয়া আছে, দেখো আই এর ভ্যালু তো 1 অ্যাম্পিয়ার দেওয়া আছে, তার মানে উপরে 1 হয়ে গেল, ডিভাইডেড বাই এন এর ভ্যালু 8 ইন্টু 10⁻28 ইন্টু এরিয়ার ভ্যালু কত দেওয়া আছে না 10⁻⁻6, ঠিক আছে। তাহলে 1 ইন্টু 10⁻⁻6 ইন্টু ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম হয়ে যায়, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন যদি করো, দেখো 8 আর 16 তুমি গুণ করে দাও, তাহলে 16 আর 8 গুণ করলে 128 হবে, আর দশমিক এখানে বসবে, ঠিক আছে, 1 ডিভাইডেড বাই আর কি, ঠিক আছে, সমান চিহ্নটা এখানে তুমি দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। ইন্টু 10⁻28 আর 19 আর এদিকে -19 আর -6 আছে, তাহলে 19 -25 হবে, 28 বাদ গেলে 10⁻³ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখো আমি যদি এটা দশমিকটা তুলি, তাহলে 10/128 লিখতে পারি, ইন্টু দশমিক 10⁻³ ওপরে গেলে -3 হয়ে যাবে, ঠিক আছে। এবার একে যদি ক্যালকুলেশন করো, দেখো নর্মাল যদি আমি একটা ক্যালকুলেশন করি, দশমিক দিলে হচ্ছে একটা শূন্য আসবে, আর একটা শূন্য দিতে হবে, তার মানে 0.0 তারপরে 12 7 84 মানে 7 আসবে, ইন্টু 10⁻³ এবার অপশানে কোথাও 10⁻³ রয়েছে, এখানে রয়েছে, কিন্তু এটা তো অ্যান্সার হবে না। তার মানে দশমিকটাকে আমাকে সরাতে হবে, 2 ঘর যদি সরাই তাহলে 7 পয়েন্ট সামথিং ইন্টু কত আসবে 10⁻⁻4 চলে আসবে, সরি -5 চলে আসবে, কারণ 2 ঘর সরছে। তার মানে সঠিক উত্তর তোমার কত হয়ে যাবে, সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর এ তোমার ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবে দেখো 4 দাগের কোশ্চেনে, বলা হচ্ছে একটি পোটেনশিওমিটারে তারের রোধ কত 8 ওহম এবং দৈর্ঘ্য কত 8 মিটার। একটি 2 ভোল্ট ব্যাটারি ও একটি রোধ বাক্স তারের সঙ্গে শ্রেণী সমবায়ে আবদ্ধ। রোধ বাক্সে কত রোধ দিলে তারের প্রতি মিলিমিটারে 1 মাইক্রোভোল্ট বিভব পতন দেখা দেবে, ঠিক আছে। এবার দেখো প্রতি মিলিমিটারে বিভব কত বলছে, যদি আমি ভাষাটা লিখি এখানে, যে প্রতি মিলিমিটারে বিভব কত বলা হয়েছে না 1 মাইক্রোভোল্ট, 1 মাইক্রোভোল্ট, ঠিক আছে। তার মানে দেখো 1 মাইক্রোভোল্ট পার হচ্ছে ধরো মিলিমিটার লিখে দিলাম, তাহলে এটা যদি ভোল্ট পার মিটারে নিয়ে যাই, 1 মাইক্রোভোল্ট মানে 1 ইন্টু 10⁻⁻6 ভোল্ট, আর 1 মিলিমিটার মানে 10⁻³ হচ্ছে কি হয়ে যাবে মিটার হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা আসবে 10⁻³ ভোল্ট পার হচ্ছে মিটার, ঠিক আছে। এবার দৈর্ঘ্য তো আমাকে 8 মিটার বলেছে, তাহলে মোট বিভব কত হবে না মোট বিভব যেটা তুমি পাবে ভিটা, সেটা 8 ইন্টু 10⁻³ ভোল্ট হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমি ধরে নিচ্ছি যে রোধ বাক্সে রোধটা কত না ধরি রোধ সমান আমি আর ধরে নিলাম। এবার আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি আই সমান কি হয় না ই বাই হচ্ছে আর প্লাস আর হয়ে যায়। তার মানে ই এর ভ্যালু কত, দেখো আমাকে তো 2 ভোল্ট বলে দিয়েছে এখানে, তাহলে 2 ডিভাইডেড বাই, ঠিক আছে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর মান কত বলেছে না হচ্ছে স্মল আর এর মান বলা নেই, তাই তো। স্মল আর এর যে মানটা হবে, আচ্ছা সেটা হচ্ছে 8 ওহম বলে দিয়েছে, পোটেনশিওমিটারে তার রোধ কত বলা হয়েছে 8 ওহম কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে কত লিখে ফেললাম 8 লিখে ফেললাম, ঠিক আছে। এবার যেটা বলা হচ্ছে যে ভি সমান আমরা কি জানি আই ইন্টু আর হয় না, তাহলে ভি সমান আই ইন্টু আর এর মান কত না আর এর মান হচ্ছে কত বেরোবে না 8 বেরোবে, ঠিক আছে, আর এর মান কত 8, ঠিক আছে। তাহলে হচ্ছে আই ইন্টু কত হয়ে গেল 8 হয়ে গেল, ঠিক আছে, কারণ আমাকে 8 ওহম বলা হয়েছে। তাহলে এবারে দেখো যে ভি এর ভ্যালুটা কত বেরিয়েছিল, ভি এর ভ্যালুটা আমার 8 ইন্টু 10⁻³ তাহলে 8 ইন্টু 10⁻³ সমান
কত রয়েছে আই ইন্টু 8 রয়েছে, আই এর ভ্যালু তো এটা, তাহলে 2 ডিভাইডেড বাই আর প্লাস 8 ইন্টু কত হয়ে যাবে 8 হয়ে যাবে, ঠিক আছে। 8 ক্যান্সেল আউট হলো। তাহলে এবারে যদি এটাকে উল্টে দেওয়া হয় ভ্যালুটা কত আসবে না আর প্লাস 8 ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু 10⁻³ হয়ে যাবে, তার মানে কত হয়ে যাবে 1000 হয়ে চলে আসবে, ঠিক আছে। কত চলে আসবে 1000। তাহলে এখান থেকে দেখো আর প্লাস 8 সমান 1000-এর সাথে 2 গুণ করলে কত হবে 2000, আর এখান থেকে আর সমান কত বেরোবে 2000 মাইনাস হচ্ছে 8, তার মানে 1992 ওহম, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কত অপশন নম্বর সি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা 5-এর দাগের কোশ্চেনে। 5-এর দাগের কোশ্চেন কি বলা হচ্ছে যে এল দৈর্ঘ্যের এবং এম ভ্রামকের একটি চুম্বকিত তারকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো, এর চৌম্বক ভ্রামকের মান কত হবে, ঠিক আছে। তো আমরা যদি লিখি যে প্রাথমিক চৌম্বক ভ্রামক, ঠিক আছে, প্রাথমিক চৌম্বক ভ্রামক, ঠিক আছে, মান কত হবে না এম সমান এম ইন্টু কত হয়ে যাবে এল, যেখানে এমটা হচ্ছে কি মেরু শক্তি, আর এলটা তো তোমার দৈর্ঘ্য, ঠিক আছে। এম সমান এম ইন্টু এল। এবারে তারটাকে বাঁকিয়ে কি করা হয়েছে এরকম বৃত্তাকার করা হয়েছে, ঠিক আছে। তার মানে এর যে পরিধিটা হবে সেই পরিধিটা কত পাই ইন্টু আর হবে, যদি আমি এটাকে আর মনে করি, ঠিক আছে, যদি এটাকে আমি আর মনে করি পাই আর সমান কত হবে পাই আর সমান এল, কারণ ওটাই তোমার দৈর্ঘ্য ছিল। তাহলে এখান থেকে আর সমান কত বেরোবে এল বাই হচ্ছে পাই বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে অর্ধবৃত্তের যে দুই প্রান্ত হবে, লিখে দিচ্ছি ভাষাটা আমি, অর্ধবৃত্তের দুই প্রান্তের সর্বনিম্ন দূরত্ব, দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি হয় সর্বনিম্ন দূরত্ব কত, এখানে আর এখানে আর কত পাবে 2 আর পেয়ে যাবে, ঠিক আছে। কত পাবে 2 আর পেয়ে যাবে। তাহলে 2 আর যদি পেয়ে যাও তাহলে নতুন যে চৌম্বক ভ্রামকটা হবে, নতুন চৌম্বক ভ্রামক কত হবে না এম ড্যাশ সমান এম ইন্টু কত হবে 2 আর, তার মানে এম ইন্টু 2 ইন্টু আর এর মান এল বাই পাই, তাহলে এল বাই কত হয়ে যাবে পাই, তার মানে 2 এম বাই কত আসছে পাই আসছে, আর আগের কত ছিল এম ইন্টু এল, তার মানে 2/পাই, আর আগের এই যে এম বাই এল এর জায়গায় এম বসাতে পারি, তাহলে 2m বাই কত হয়ে যাবে পাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি তোমার ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 6-এর দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, একটি কুণ্ডলিতে, ঠিক আছে, এত সেকেন্ড সময়ে প্রবাহ মাত্রা 0 থেকে 2.5 অ্যাম্পিয়ার হলো, 50 ভোল্ট তড়িৎচালক বল হলে তড়িৎচালক বল আবিষ্ট হয়, কুণ্ডলীর সাবেশাঙ্ক কত, সাবেশাঙ্ক জিজ্ঞেস করছে। আমরা একটা ফর্মুলা জানি ই সমান এল ডিআই ডিটি হয়, ঠিক আছে। এখানে দেখো ই এর ভ্যালুটা কত দেওয়া আছে না ই এর ভ্যালু আমাকে দেওয়া আছে হচ্ছে 50 ভোল্ট। আচ্ছা ডেল্টা টি এর বা ডিটি যদি বলো, ডিটি এর ভ্যালু কত দেওয়া আছে না 0.05 সেকেন্ড, আর ডিআই এর ভ্যালুটা দেখো 0 থেকে 2.5 অ্যাম্পিয়ার বেড়েছে, তার মানে বৃদ্ধি কতটা 2.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে যদি আমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই কি পাবো আমি না ই এর ভ্যালু 50 ইজিক্যাল টু এল ইন্টু 2.5 ডিভাইডেড বাই 0.05, ক্যালকুলেশন যদি করো তাহলে এল সমান কত বেরোবে না 50 ইন্টু এটা উল্টে যাবে 0.05 ডিভাইডেড বাই 0.5, ঠিক আছে, সরি 2.5, এটা 2.5, ঠিক আছে। তার মানে দেখো 50 ইন্টু দশমিক তোলার জন্য উপরে 5 করলাম, এটা 25 করে দাও, তাহলে উপরে একটা 10 গুণ হবে, নিচে 100 গুণ হয়ে যাবে, ঠিক আছে। কাটাকাটি যদি এবারে করো দেখো 0 আর 0 কেটে গেল, 10 5-এ কি হবে 50, 5 5-এ 25, আর এই যে 25, তার মানে কত 1 বেরোলো। সঠিক উত্তর হবে 1 হেনরি, অপশন নম্বর সি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। চলে আসবো দেখো 7-এর দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, কোন স্থানের বিনতি কোণ 60 ডিগ্রি, ওই স্থানের ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক ও উলম্ব উপাংশের অনুপাত কত, ঠিক আছে। তাহলে আমায় কি বের করতে হবে উলম্ব উপাংশ আর হচ্ছে অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশের কি অনুপাত, ঠিক আছে। দেখো প্রথম কথা আমাকে অ্যাঙ্গেল কত বলে দিয়েছে সেটা খেয়াল করো, দেখো অ্যাঙ্গেল তোমাকে তো 60 ডিগ্রি বলে দিয়েছে, তার মানে থিটার ভ্যালুটা আমাকে বলে দিয়েছে কত 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অনুভূমিক যে উপাংশটা হয় একটা হচ্ছে অনুভূমিক উপাংশ,
অনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। ঠিক আছে, একটা অনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ যেটা হয় সেটা হচ্ছে আই ইন্টু কী হবে কস থিটা, উলম্ব উপাংশটা হয় আই ইন্টু কত হয়ে যায় সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা এটাকে তোমার এইচ দিয়ে প্রকাশ করা হয় আর এটাকে তোমার বি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, বি বা ভি দিয়ে প্রকাশ করা হয়, বেশিরভাগ বইতে ভি আছে। আমি একটু পরিষ্কার করে লিখে দিই, তাহলে তোমার এটাকে কি প্রকাশ করা হচ্ছে, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ, এটাকে এইচ দিয়ে প্রকাশ করা হচ্ছে আর উলম্বটাকে ভি দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে আমাকে এইচ বাই ভি এর ভ্যালু বের করতে হবে। তাহলে এইচ এর মান কত না আই কস থিটা ডিভাইডেড বাই আই সাইন থিটা। আই ক্যান্সেল আউট হলো, তার মানে কি বেরোবে ট্যান থিটা কট থিটা বেরোবে। ঠিক আছে, কস থিটা বাই সাইন থিটা মানে কি বেরোবে কট থিটা, তার মানে কট হচ্ছে 60 ডিগ্রি, কস 60 ভ্যালু কত হয় 1/√3, তার মানে অপশান নম্বর বি তোমার ক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 8 দাগের কোশ্চেনে। 8 দাগের কোশ্চেন কি বলা হচ্ছে, 8 দাগের কোশ্চেন বলছে যে এলসিআর বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক এফ যদি বর্তনী ধারকত্বের মান প্রাথমিক মানের 4 গুণ করা হয় তবে অনুনাদি কম্পাঙ্ক কত হবে। ঠিক আছে, দেখো এলসিআর বর্তনীর ক্ষেত্রে অনুনাদি যে কম্পাঙ্কটা বেরোয় সেটা এফ এর ভ্যালুটা কত হয় না 1/2π√L ইন্টু সি। ঠিক আছে, এবারে নতুন যে ধারকত্ব, ঠিক আছে, নতুন ধারকত্বটা কত না সি ড্যাশ মনে করলাম, সি ড্যাশ সমান কত দেওয়া আছে আগের 4 গুণ মানে 4c হয়ে যাবে। তাহলে নতুন যে কম্পাঙ্কটা বেরোবে, নতুন কম্পাঙ্ক যেটা বেরোবে সেটা কত হবে না সেটা হচ্ছে এফ ড্যাশ সমান 1/2π√L আর সির জায়গায় কত হয়ে যাবে 4c হয়ে যাবে। তার মানে দেখো 1/2π ইন্টু 1/4c, 4 রুট করলে তোমার 2 বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, ভেতরে এলসি থাকছে, তার মানে দেখো এটা যদি আমি এভাবে লিখি যে 1/2 ইন্টু 1/2π√LC, তাহলে এই জায়গায় কত বসাতে পারবো এফ বসাতে পারবো, তার মানে এফ বাই কত হয়ে যাবে 2। তাহলে সঠিক উত্তর অপশান নম্বর এ কারেক্ট আনসার হবে। ঠিক আছে, চলে আসবে দেখো 9 দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করে, স্থির আধান, ত্বরান্বিত আধান, সমবেগে গতিশীল আধান, ত্বরান্বিত নিস্তড়িত আধান। দেখো যেটা তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি করবে সেটা হচ্ছে ত্বরান্বিত আধান। ঠিক আছে, কারণ স্থির আধান কেবলমাত্র তড়িৎ ক্ষেত্র, স্থির আধান কি করে কেবলমাত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, মানে তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে। ঠিক আছে, আচ্ছা সমবেগে গতিশীল যেটা আধান হবে সেটা চৌম্বক তড়িৎ ক্ষেত্র তৈরি করবে আবার চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, তার মানে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দুটো। ঠিক আছে, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, আর যেহেতু এটা হচ্ছে নিস্তড়িত, নিস্তড়িত মানে তো কিছু করতে পারবে না, তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো দেখো 10 দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। দেখো সবচেয়ে বেশি যেটা তরঙ্গ দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে অপশান এ অবলোহিত রশ্মি। ঠিক আছে, দেখো এটাকে ইনফ্রারেড বলা হয়, তাহলে ইনফ্রা রেডের হচ্ছে সব থেকে বেশি, তারপরে যেটা দৃশ্যমান আলো বলা হয়েছে। ঠিক আছে, মানে ভিজিবল লাইট। ঠিক আছে, ভিজিবল লাইট, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ইউভি রে, তারপরে আসবে হচ্ছে এক্স রে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রম, তো মনে থাকবে। চলে আসবে দেখো সেকশন বি অর্থাৎ 11 দাগের কোশ্চেনে। এখানে ওই অ্যাসারশন আর রিজনের কোশ্চেন, মানে একটা দাবি দেওয়া আছে তার যুক্তি দেওয়া আছে, কোনটা কি সঠিক তোমাকে বলতে হবে। ঠিক আছে, বলছে কোনো কুণ্ডলীর পাক সংখ্যা যদি দ্বিগুণ করা হয় তাহলে কুণ্ডলীর সাবেশাঙ্ক কত গুণ হবে 4 গুণ হবে। ঠিক আছে, এবার দেখো আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি, দেখো এর কথা যদি আমরা বিবেচনা করি, সাবেশাঙ্কটাকে যদি আমরা এল ধরি আর হচ্ছে পাক সংখ্যা যেটা আমরা বলছি পাক সংখ্যাটাকে যদি আমরা এন ধরি তাহলে এল প্রপোর্শনাল টু এন স্কোয়ার হয়, তাহলে এটা দ্বিগুণ করেছো মানে পাক সংখ্যা ওটা 4 গুণ হবে, এটা একদম সঠিক। ঠিক আছে, বি কি বলছে যে এল প্রপোর্শনাল টু এন স্কোয়ার, এন হচ্ছে পাক সংখ্যা, এটাও সঠিক, এবং এর আরটা হচ্ছে এর সঠিক যুক্তি, তার মানে অপশান নম্বর এ তোমার সঠিক উত্তর হবে, দাবি ও যুক্তি দুটোই কি হবে সঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 12 দাগের সিমিলার টাইপের কোশ্চেন। 12 দাগের কি বলছে যে আহিত পরিবাহীর তলের ওপর আধানগুলি স্থির থাকে, আহিত পরিবাহী, আর আহিত পরিবাহীর তল সমবিভব তল। দেখো এটাও সঠিক আর এটাও সঠিক হবে সমবিভব তল বলে, তার মানে অপশান এ তোমার এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে। ঠিক আছে,
চলে আসবো দেখো 13 দাগের কোশ্চেনে, অর্থাৎ তুল্যরোধ বের করতে বলা হয়েছে এ ও বি এর মধ্যে তুল্যরোধ। দেখো এ ও বি এর মধ্যে যদি তুল্যরোধ আমরা বের করি, একটা জিনিস খেয়াল যদি তুমি করো, দেখো এটাকে আমাকে সিম্পল মানে একটা সিম্পল ছবি করতে হবে, ঠিক আছে। সিম্পল ছবি যদি দেখো তাহলে দেখো এখান থেকে এ থেকে গিয়ে এখান থেকে গিয়ে একটা রোধ রয়েছে, আর এখান থেকে এসে আরেকটা রোধ রয়েছে, ঠিক আছে। তার মানে দেখো আমি যদি ছবিটাকে একটু সিম্পলিফাই করে দিই, ঠিক আছে, কি দেখতে পাবো যে এখান থেকে আমি মনে করলাম এটা এ পয়েন্ট আর এটা হচ্ছে আমার বি পয়েন্ট, ঠিক আছে। দেখো একটা তো তোমার হচ্ছে এ থেকে বেরিয়ে কোথায় আছে, সি এর জয়েন্টে আছে, ঠিক আছে। তার মানে এ থেকে বেরোলো, এখানে একটা ধারকত্ব আছে দিয়ে বা এটাকে তুমি এভাবে আঁকতে পারো, দেখো এটাকে এভাবে তুমি জুড়ে দিতে পারো যে পরপর দুটো সি গিয়ে কোথায় যুক্ত হয়েছে, বিতে, মানে এটা হয়ে গেল আর এটা হয়ে গেল। বি থেকে একটা বেরিয়ে দেখো পরপর দুটো গিয়ে কোথায় যুক্ত হয়েছে, এতে। তার মানে বি থেকে বেরিয়ে পরপর দুটো গিয়ে কোথায় যোগ হবে, এতে যোগ হয়ে গেল, ঠিক আছে। আরেকটা দেখো দুটোর জয়েন্টে যোগ আছে, তার মানে এখানটাতে আরেকটা কি রয়েছে, যোগ রয়েছে, ঠিক আছে। এবারে দেখো এর যদি আমরা তুল্য ধারকত্ব বের করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে বের করব, তাই তো। তাহলে এখানে যদি খেয়াল করো তুমি যে এখানেও এটাও সি সবগুলোই কত করে আছে, সি আছে। আচ্ছা এই দুটোর অনুপাত যদি বের করো 1:1 বেরোবে, এই দুটোর অনুপাত যদি বের করো 1:1 বেরোবে, তার মানে এই সি এর কোনো কাজ নেই, ঠিক আছে। তাহলে দেখো এই যে সি পরস্পর কিসে আছে, শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় মানে তুল্য রোধ কত হবে না, সি স্কোয়ার বাই কত হয়ে যাবে, 2c হয়ে যাবে। সিমিলারলি এই সি তুল্য রোধে আছে, এরও কত বেরোবে, সি ইকুইভ্যালেন্টটা সি স্কোয়ার বাই হচ্ছে 2c হয়ে যাবে, ঠিক আছে। সি স্কোয়ার বাই কত, 2c। তার মানে কাটাকাটি করলে এটা c/2, এটাও কত হবে, c/2। এবার দুটো প্যারালালি আছে, তার মানে সি ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু কী হয়ে যাবে, c/2 প্লাস হচ্ছে c/2 যোগ হয়ে যাবে। অ্যান্সার কত চলে আসবে, সি। অপশান নম্বর ডি তোমার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 14 দাগের কোশ্চেনে কি বলছে, চিত্রে প্রদর্শিত বর্তনীতে মোট প্রবাহ মাত্রা কত হবে বের করতে বলা হয়েছে, 30 ভোল্ট দেওয়া হয়েছে। এবার যদি এই অংশটুকু খেয়াল করো, দেখো এখান থেকে একটা দুটো হচ্ছে রোধ বেরিয়েছে, ঠিক আছে, দুটো রোধ বেরিয়েছে, আর এখানটাতে কি হয়েছে, আর একটা রোধ এভাবে যুক্ত আছে, আর এখানটাতে তোমার কি রয়েছে, ব্যাটারি রয়েছে, যেটা হচ্ছে 30 ভোল্টের, ঠিক আছে। এটাও তোমার 30 ওহম, এটাও 30 ওহম, আর এটাও হচ্ছে 30 ওহম। তুল্যরোধ কত হবে, এটা সিরিজে যেহেতু আছে তাহলে 60 ওহম হয়ে যাবে, আর এখানে তোমার 30 আছে, তার মানে আর ইকুইভ্যালেন্ট যেটা বেরোবে সেটা কত না, 60 × 30 ডিভাইডেড বাই 60 প্লাস কত হয়ে যাবে, 30। তার মানে 60 × 30 ডিভাইডেড বাই 90 হবে, 0 0 কাটবে, 3 3 9, 3 2 6, 3 0 0। তার মানে আলটিমেটলি কত বেরোলো, 20 ওহম বেরিয়ে গেল, ঠিক আছে। আমাকে যেটা বের করতে বলা হয়েছে সেটা কি না, মোট প্রবাহ মাত্রা, ঠিক আছে। আমরা ভি সমান আই ইন্টু আর জানি, এখান থেকে আই সমান ভি বাই কত লিখতে পারবো, আর ভি এর মান 30 ভোল্ট, আই এর মান 20, 0 0 কেটে গিয়ে তাহলে 3/2 কি হয়ে যাবে, অ্যাম্পিয়ার, ঠিক আছে। 3/2 অ্যাম্পিয়ার, 3/2 অ্যাম্পিয়ার মানে কত, 1.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 1.5 অ্যাম্পিয়ার। এবারে দেখো এখানে 1.5 কোথায় আসছে, কোনোটা অপশানে নেই, সম্ভবত কোথাও একটা প্রিন্টিং মিস্টেক রয়েছে, এটা 1/5 অ্যাম্পিয়ারই আনসার কিন্তু হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 15। কি বলা হচ্ছে যে এ ও বি এর মধ্যে তুল্য রোধ বের করো, ঠিক আছে। এ পয়েন্টটা তোমার এখানটাতে আছে আর বি পয়েন্টটা এখানটাতে আছে, তুল্য রোধ বের করতে বলা হয়েছে। তাহলে ছবিটাকে যদি আমি খুলে ফেলি একটু, তাহলে এটা হচ্ছে আমার এ পয়েন্ট, ঠিক আছে, আর এদিকে আমি একটা পয়েন্ট মনে করলাম, এটা হচ্ছে আমার কি পয়েন্ট না, বি পয়েন্ট, এটা বি পয়েন্ট আর এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে। এবারে তুমি রোধগুলো যদি একটু খেয়াল করো, ঠিক আছে, রোধগুলো খেয়াল করলে আমি কি দেখতে পাবো না, রোধগুলো খেয়াল করলে আমি দেখতে পাবো কি যে এ থেকে এই দেখো আর রোধটা বেরিয়েছে, এখান থেকে আরও একটা আর বেরিয়েছে, এখান থেকে আরেকটা বেরিয়েছে, আর এই আরটা কি আছে, সরাসরি যুক্ত আছে, তাই না। তাহলে এটাকে আমি কি করব, সরাসরি যুক্ত করে দেবো, ঠিক আছে। এখান থেকে একটা কি করলাম, আমি সরাসরি এখান থেকে পাঠিয়ে দিলাম, এটা হচ্ছে এই আরটা। আর এখান থেকে একটা আর বেরিয়েছে, সেটা আবার একটা যোগ হয়েছে, এটা আর যোগ হয়েছে, আর সবগুলোকে তুমি ধরতে পারো কোথায় যুক্ত আছে, বি এর সঙ্গে যুক্ত আছে, বা এটাকেও ধরতে পারো এ থেকে বেরিয়ে ডাইরেক্ট বিতে গেছে, এটাও এ থেকে বি বেরিয়ে ডাইরেক্ট বিতে গেছে, এটাও এ থেকে বিতে ডাইরেক্ট বেরিয়ে গেছে। তার মানে কটা পেলে, 4টে পরপর, ঠিক আছে। এখানে একটা হবে, এখানটাতে একটা হবে,
আর এখানটাতে মনে করো আরেকটা হবে, সবগুলো তো আর করে প্যারালালি আছে। তার মানে 1/r ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু 1/r প্লাস 1/r প্লাস 1/r প্লাস 1/r। তার মানে 1/r ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হচ্ছে 4/r হবে। তাহলে এখান থেকে 4 হচ্ছে r হবে। তাহলে এখান থেকে r ইকুইভ্যালেন্টের যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে r বাই কত হবে 4। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, সঠিক উত্তর তোমার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা 16 দাগের কোশ্চেনে। ঠিক আছে, দেখো 16 দাগের কোশ্চেন কি বলছে। 16 দাগের কোশ্চেন বলছে যে বর্তনীতে সি বিন্দুর বিভব কত, ভিডি সমান 0 ভোল্ট কিন্তু আমাকে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে বর্তনীটা, এই বর্তনীটাতে আমাদের হচ্ছে সি বিন্দুতে বিভব কত আমাকে বের করতে হবে। প্রথম কথা দেখো, যদি আমি এখানে কেসিএল ফর্মুলা লাগাই, কি লাগাবো, কেসিএল ফর্মুলা। ঠিক আছে, কেসিএল মানে কিরচফ কারেন্ট ল যদি লাগাই, ঠিক আছে, লাগালে আমি কি পাবো না, মোট প্রবাহ মাত্রা দেখো আমি যদি আই ধরে নেই, তাহলে মোট প্রবাহ মাত্রা আই সমান এখানে 1 অ্যাম্পিয়ার আর এখানে 2 অ্যাম্পিয়ার, তাহলে 1 + 2 ইজিক্যাল টু কত হয়ে যাবে 3 অ্যাম্পিয়ার মোট প্রবাহ মাত্রা। ঠিক আছে, আর ওহমের সূত্র অনুযায়ী সি বিন্দু আর ডি বিন্দুর বিভব পার্থক্য আমি মনে করলাম এটা ভিসি আর এটা কত ভিডি, তাহলে বিভব পার্থক্য হবে ভিসি মাইনাস ভিডি সমান আই ইন্টু টোটাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, তার মানে এখান থেকে দেখো ভিসি মাইনাস ভিডির ভ্যালু কত বলেছে 0 ভোল্ট, তাহলে 0 ইজিক্যাল টু আই এর ভ্যালু কত 3 অ্যাম্পিয়ার বেরিয়েছে, তাহলে 3 ইন্টু আর এর মান কত না, আর এর মান হচ্ছে 3 ওহম, তাহলে 3, তাহলে এখান থেকে ভিসি সমান কত বেরোবে 9। ঠিক আছে, 9 ভোল্ট। সঠিক উত্তর অপশন নম্বর বি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 17 দাগের কোশ্চেনে। বলছে একটি হুইস্টন ব্রিজের 4টি বাহুর রোধ যথাক্রমে 10 ওহম 10 ওহম 10 ওহম এবং 30 ওহম। এই 30 ওহম রোধের সঙ্গে কত রোধ সমান্তরাল সমবায়ে হুইস্টন ব্রিজে নিষ্পন্দ পাওয়া যাবে, তাহলে নিষ্পন্দ পেতে হবে। তার মানে দেখো এই তো আমার হুইস্টন ব্রিজের ছবি হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি হুইস্টন ব্রিজের ছবি, এই হচ্ছে হুইস্টন ব্রিজের ছবি। ঠিক আছে, এটা পি কিউ আর এটা আর আর এটা কত এস। ঠিক আছে, তাহলে এটাও তোমার হচ্ছে কত বলা হয়েছে, এটাও 10 ওহম, এটাও 10 ওহম, এটাও 10 ওহম, আর এটা কত 30 ওহম। তাহলে এটাকেও কিসে আনতে হবে 10 আনতে হবে। ঠিক আছে, সমান্তরাল সমবায়। আমি মনে করলাম ওই যে 30 ওহমের যে রোধটা আছে তার সমান্তরালে আমি আর মানের একটা রোধ লাগাবো, যেখানে আর ইকুইভ্যালেন্টের মানটা কত হতে হবে 10 ওহম হতে হবে। ঠিক আছে, যেহেতু প্যারালাল তাহলে ভ্যালু কত হবে 30 ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস 30 ইজিক্যাল টু কত না 10 ওহম। তাহলে ক্যালকুলেশন যদি কোনাকুনি গুণ করে করো তাহলে, আচ্ছা কোনাকুনি গুণ করার দরকার নেই, কেটে দিচ্ছি, দিলে ছোট হয়ে যাবে। তাহলে কাটাকাটি যদি করি, দেখো কি কাটাকাটি করলে কি পাবো, এর 0 আর এর 0 ক্যান্সেল, তাহলে আর প্লাস 30 সমান কত না 3r। এখান থেকে দেখো 2r সমান কত পাবে 30 পাবে, আর আর সমান কত পেয়ে যাবে 30 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে 15 হচ্ছে আনসার। অপশান নম্বর ডি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 18 দাগের কোশ্চেনে। কি বলা হচ্ছে 36 ওহম রোধের গ্যালভানোমিটারে 100 মিলি অ্যাম্পিয়ার প্রবাহে পূর্ণস্কেল বিক্ষেপ ঘটে, এটিকে 5 ভোল্টের ভোল্ট মিটারে পরিণত করতে কত মানের রোধ শ্রেণীতে কি করতে হবে যুক্ত করতে হবে। ঠিক আছে, দেখো গ্যালভানোমিটারের রোধ অর্থাৎ জি এর ভ্যালু কত দেওয়া আছে না 36 ওহম। ঠিক আছে, আচ্ছা আই জি এর ভ্যালু কত দেওয়া আছে না 100 মিলি অ্যাম্পস। ঠিক আছে, তার মানে কত, আমি এটাকে 0.1 অ্যাম্পিয়ার লিখতে পারি, কারণ 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, আর ভোল্টেজ সীমা ভি এর মানটা কত বলা হয়েছে 5 ভোল্ট বলা হয়েছে। তাহলে আমরা ফর্মুলা যেটা জানি আর সমান ভি বাই আই জি মাইনাস কত হবে জি হবে। ঠিক আছে, তাহলে ভি বাই আই জি, ভি এর মান কত 5 ভোল্ট, তাহলে 5 ডিভাইডেড বাই আই জির মান হচ্ছে কত, আই জির মান হচ্ছে 0.1 মাইনাস জি এর ভ্যালু কত 36, এটা যদি ভাগ করো 50 মাইনাস কত পাবে 36, তার মানে 14 হচ্ছে সঠিক উত্তর অপশন নম্বর সি, এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবে দেখো 19 দাগের কোশ্চেনে। বলা হচ্ছে একটি মাধ্যমের তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত জানতে চাইছে। নর্মালি আমরা যে সমীকরণটা লিখি ই সমান E0 cos ওমেগা টি প্লাস কে এক্স। ঠিক আছে, তাহলে ওমেগার জায়গায় কত বসে আছে না 6 × 10⁸, তাহলে ওমেগা সমান 6 × 10⁸। ঠিক আছে,
রেডিয়ান পার কিন্তু সেকেন্ড, কারণ ওমেগাটা হচ্ছে কি না হচ্ছে কম্পাঙ্ক, ওমেগাটা কি হয়ে যায় কম্পাঙ্ক হয়ে যায়, ঠিক আছে। এবারে দেখো কে এর ভ্যালু কত আছে না 4, এই যে কে এর জায়গায়, তাহলে কে এর ভ্যালু আছে 4, কেটা হচ্ছে কি তরঙ্গ সংখ্যা, কেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা যদি ওই মাধ্যমের বেগ বের করতে চাই, তাহলে বেগ ভি সমান ওমেগা বাই কী হবে কে, তাহলে ওমেগার মান কত 6 × 10⁸, কে এর ভ্যালু কত না 4, কাটাকাটি করলে দেখো 2 2 4, 2 3 6, তার মানে 3/2, তার মানে 1.5 × 10⁸ মিটার পার কি হয়ে যাবে সেকেন্ড, ঠিক আছে। এবারে যেটা আমাকে বের করতে বলা হয়েছে মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান আমরা জানি c/v হয়, সি মানে স্পিড অফ লাইট, তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এটা কত বেরিয়েছে 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তার মানে দেখো 10⁻10 ক্যান্সেল, আর 1.5 2 কত হবে 3, তার মানে 2 হচ্ছে সঠিক উত্তর, অপশান নম্বর বি এখানে কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 20 দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, 220 ভোল্ট, ঠিক আছে, একটি 220 ভোল্টে একটি তার সংযোগ করলে P1 ক্ষমতা নির্গত হয়, তারটিকে কেটে সমান 2 ভাগে কি করা হয়েছে ভাগ করে সমান্তরাল সমবায় একই উৎসের সঙ্গে যুক্ত করলে P2 ক্ষমতা নির্গত হয়, তাহলে P2:P1 এর মান কত, ঠিক আছে। তাহলে যে মূল যে তারটা আছে তার রোধ আমি মনে করলাম কত না হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে। তাহলে আমরা P সমান কি জানি v²/r হয়, তাহলে P1 সমান v² কত আর, ঠিক আছে। এবারে যখন আমি সমান দুটো ভাগে ভাগ করে দেবো, ঠিক আছে, তাহলে সমান দুটি ভাগে ভাগ করলে তুল্য রোধ হবে কি হবে আরপি সমান, ঠিক আছে। যেহেতু আর ছিল দুটো ভাগে ভাগ করেছি মানে একটা 1/r/2 প্লাস 1/ কত হয়ে যাবে r/2, এটা 1/ হবে, ঠিক আছে, যেহেতু তোমার হচ্ছে সমান্তরাল সমবায় থাকবে। তাহলে আরপি সমান যেটা পাবো সেটা কত না ওপরে হচ্ছে তোমার r/2 ইন্টু কত হয়ে যাবে r/2 ডিভাইডেড বাই, যদি যোগ করো তাহলে শুধু আর বেরোবে, তাহলে আর ক্যান্সেল করলে কত পাবে 1/4, ঠিক আছে, r/, কত পেয়ে যাবে 4, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি এবার আমরা এর মানটা বের করি, দ্বিতীয় ক্ষেত্রে ক্ষমতাটা বের করি, P2 সমান কত হবে v²/rp, তার মানে v² মান কত r²/4 ইন্টু কত হয়ে যাবে rp রয়েছে, ঠিক আছে, তাহলে v² কত হয়ে যাবে 4r, ঠিক আছে। তার মানে ওটাকে আমি কি লিখতে পারবো না r² যেটা হচ্ছে তোমার v²/4 ছিল, এটা r² না, এটা v² কত হয়ে যাবে 4r, এবারে v²/r এর মান কত ছিল P1, তাহলে 1/4 ইন্টু কত হয়ে যাবে P1, তার মানে P1/ কত হবে 4, এখান থেকে P1 তাই তো P2:P1, ঠিক আছে। তাহলে এখান থেকে P2 হচ্ছে P1 যদি বের করো 4 কত বেরোবে 1, তার মানে সঠিক উত্তর অপশান নম্বর হচ্ছে ডি 4 হচ্ছে কারেক্ট আনসার হবে। চলে আসবো দেখো সেকশন ই, ঠিক আছে। এখানে কিছু ফর্মুলা আমাদেরকে বলে দিয়েছে, ঠিক আছে, যে সি ধারকত্ব বিশিষ্ট ধারকের সাথে পরিবর্তিত তড়িৎচালক বল, ঠিক আছে, পরিবর্তিত তড়িৎচালক বল ই সমান কত বলা হয়েছে না E0 sin ωt, টি সময় প্রবাহ মাত্রা আই এর ভ্যালু দিয়ে দিয়েছে, ধারকীয় প্রতিঘাত বলা আছে, বলছে উৎসের কম্পাঙ্ক 10⁶ হার্জ, ধারকত্বের মান 5 মাইক্রোফ্যারাড, তাহলে ধারকীয় প্রতিঘাত কত বা প্রতিরোধ কত, ঠিক আছে। দেখো ধারকীয় প্রতিঘাত যদি বলি তার মানে এক্সসি বের করতে বলা হয়েছে, এক্সির ফর্মুলা হচ্ছে 1/2πf × c, ঠিক আছে। তাহলে 1/2 ইন্টু এফ এর মান কত 3.14 ইন্টু পাই এর মান, এফ এর মান কত বলা হয়েছে, এফ এর মান দেখো বলা আছে কত 5 মাইক্রোফ্যারাড, তার মানে 5 × 10⁻⁻6 ইন্টু সি এর মান কত বলা আছে, কম্পাঙ্ক কত বলা আছে, আচ্ছা কম্পাঙ্ক লেখা হলো 5 মাইক্রোফ্যারাড আছে, আমরা হচ্ছে এটা লিখে ফেলেছি 5 × 10⁻6, আর এটা কত আছে 10⁻6, তাহলে 10 কত হয়ে যাবে 6, ক্যালকুলেশন যদি করো তাহলে 1/, এটা 3.14
তাহলে 2 3 6, ঠিক আছে, 6 5 30, তার মানে 1/31.41 আর 10⁻⁻6 আর হচ্ছে এখানে কত রয়েছে +6, ঠিক আছে, +8 ছিল একটা, আচ্ছা +6, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে, 10⁻+6 -6 কী হবে, কেটে যাবে, 10⁻+6 -6 কী হবে, 10⁻+6 আর -6 কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে ভ্যালু কত বেরোবে না, হচ্ছে 1/31.41, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর যেটা হবে সেটা কত না, হচ্ছে 0.032, ঠিক আছে, 0.032, যেহেতু আমাদের এখানে কি আসছে, ছোট আসছে, তাহলে তোমার 0.032 হচ্ছে কি হয়ে যাবে, আনসার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট যদি আমরা চলে আসি যে বিশুদ্ধ বর্তনীতে তড়িৎ চালক বল সাপেক্ষে প্রবাহ মাত্রা কত দশা পার্থক্য নিয়ে পিছিয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমায় কিসের বলা হয়েছে, যে বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীতে কেবলমাত্র কি আছে, ধারক আছে বা ক্যাপাসিটার রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে প্রবাহ মাত্রা তড়িৎচালক বল সাপেক্ষে কতটা পিছিয়ে থাকবে না, প্রবাহ মাত্রাটা হচ্ছে তড়িৎচালক বল সাপেক্ষে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। অপশান বি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। দেখো 23-এর দাগের কোশ্চেন কি বলছে, 1 মাইক্রোফ্যারাড এর ধারককে 200 ভোল্ট আর 50 হার্জ তড়িৎ উৎসের সাথে যোগ করলে প্রবাহ মাত্রার আরএমএস এর মান কত হবে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে আমাকে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে প্রবাহ মাত্রার আরএমএস মান, তার মানে আমাকে আইআরএমএস এর ভ্যালু জানতে চেয়েছি, ঠিক আছে। আইআরএমএস সমান আমরা কি জানি না, হচ্ছে VRMS ডিভাইডেড বাই কি হয়ে যায়, XC হয়ে যায়, ঠিক আছে। এবারে দেখো XC এর ভ্যালু কত হয়, XC এর ভ্যালু হচ্ছে 1/2πfc হয়, ঠিক আছে। তার মানে দেখো যদি আমি VRMS লিখি তাহলে VRMS ইন্টু X 1/XC ছিল, তার মানে এটা উল্টে যাবে, তাহলে উপরে কত চলে যাবে 2πfc চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমি আবার ভ্যালুগুলো বসাই, দেখো VRMS এর ভ্যালু কত বলে দেওয়া আছে না, VRMS এর ভ্যালু এই যে 200 ভোল্ট বলেছে, তার মানে এটা 200 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা ফ্রিকোয়েন্সি কত বলা হয়েছে, এফ এর মান দেখো 50 হার্জ বলা আছে, তার মানে 50 হার্জ, ঠিক আছে। আর তোমার হচ্ছে সি এর মানটা কত বলা হয়েছে না 1 মাইক্রোফ্যারাড, তার মানে 1 × 10⁻⁻6 কী হয়ে যাবে, ফ্যারাড হয়ে যাবে, ঠিক আছে। এবারে ভ্যালুগুলো যদি আমি পুট করি তাহলে আইআরএমএস এর ভ্যালু কত আসবে না, আইআরএমএস ইজিক্যাল টু, দেখো ভিআরএমএস মানে হচ্ছে 200, তাহলে 200 ইন্টু 2 পাই আছে, তাহলে 2 × পাই ইন্টু এফ এর মান কত না 50 হার্জ, ঠিক আছে, ইন্টু সি এর ভ্যালু কত না 1 × 10⁻⁻6, ঠিক আছে। একক তো হচ্ছে অ্যাম্পিয়ার ইউনিটে আসবে, তার মানে দেখো 200-র সঙ্গে 2 যদি গুণ করি তাহলে 400, 400-র সাথে যদি 50 গুণ করি তাহলে হচ্ছে কত হয়ে যাবে না, হচ্ছে 20,000 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 20,000 ইন্টু কত থাকবে পাই, আর ইন্টু এখানে কত আছে 10⁻⁻6, ঠিক আছে। তার মানে দেখো যদি আমি 20,000টাকে লিখি তাহলে 2 × 10⁻4 লিখতে পারি, ইন্টু দেখো 10⁻6 আছে, ইন্টু কত আছে পাই, তার মানে 2 × 10⁻2 হয়ে যাবে, ইন্টু কত হবে পাই, পাইয়ের ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে 2 × পাইয়ের ভ্যালু 3.14 ইন্টু 10⁻2 থাকবে। তার মানে যদি গুণ করো দেখো 2 4 8, 2 1 2, 2 3 6, তাহলে 6.28 ইন্টু 10⁻2 অ্যাম্পিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর কত, সঠিক উত্তর অপশন নম্বর এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 24-এর দাগের কোশ্চেনে। দেখো 24-এর দাগের কোশ্চেন যদি আমি বলি, 24-এর দাগের কোশ্চেন কী রয়েছে, যে বর্তনীতে পূর্ণচক্রে ব্যয়িত ক্ষমতা কত। দেখো পূর্ণচক্রে ব্যয়িত ক্ষমতা বলতে এটা কিন্তু এই ধারকত্বের বলা হচ্ছে, মানে এই যে অংশটা দেখতে পাচ্ছিলে, ঠিক আছে, মানে শুধুমাত্র ধারকত্ব রয়েছে আর কিছু ওখানে নেই, ঠিক আছে, ওর ক্ষেত্রেই বলা হচ্ছে। দেখো ধারকের ধারকত্ব আর কম্পাঙ্ক দুটোকে কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, তাহলে ধারকীয় প্রতিঘাত কত হবে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো ধারকীয় প্রতিঘাত আমাকে কত হবে বের করতে হবে। আচ্ছা তার আগে মানে একটা কোশ্চেন ছেড়ে এলাম, হ্যাঁ 24-এর থেকে, বর্তনীতে পূর্ণচক্রে ব্যয়িত ক্ষমতা কত। দেখো ব্যয়িত ক্ষমতার যে ফর্মুলাটা হয় সেটা কি না, ব্যয়িত ক্ষমতাটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পি সমান হয়ে যায় VRMS ইন্টু হচ্ছে IRMS ইন্টু কী হয় cos φ হয়ে যায়, ঠিক আছে।
ফাইটা কি, ফাইটা হচ্ছে বিভব প্রভেদ আর হচ্ছে প্রবাহ মাত্রার মধ্যে দশা পার্থক্য। তাহলে ফাই হচ্ছে কি, ফাই হচ্ছে বিভব প্রভেদ, ঠিক আছে, বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার মানে তড়িৎ প্রবাহ মাত্রার আর কি, তড়িৎ প্রবাহ মাত্রার দশা পার্থক্য, দশা পার্থক্য, ঠিক আছে। এবারে এখানে শুধুমাত্র বিশুদ্ধ ধারক বর্তনী বলা হয়েছে, তাহলে বিশুদ্ধ ধারক বর্তনীর ক্ষেত্রে, ঠিক আছে, বিশুদ্ধ ধারক বর্তনীর জন্য, ঠিক আছে, এই ফাইয়ের মানটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে, 90 ডিগ্রি হয়। তার মানে আমাকে কস ফাইয়ের ভ্যালুটা বের করতে হবে। তার মানে আমার রয়েছে কি কস ফাই, কস ফাই মানে কস কত ডিগ্রি, 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালু কত হয় 0, তার মানে পির ভ্যালুও কত হয়ে যাবে 0। তার মানে সঠিক উত্তর কত, অপশন নম্বর ডি তোমার এক্ষেত্রে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 25-এর দাগের কোশ্চেনে। ধারকের ধারকত্ব আর কম্পাঙ্ক দ্বিগুণ করা হয়েছে, ধারকীয় প্রতিঘাত কত হবে জানতে চাইছে। তাহলে ধারকীয় প্রতিঘাতের ফর্মুলা কি হয়, ধারকীয় প্রতিঘাত, ঠিক আছে, ধারকীয় প্রতিঘাতকে এক্সসি দিয়ে প্রকাশ করা হয়, ইজিক্যাল টু 1/2 এফসি হয় আমরা জানি, ঠিক আছে। তাহলে এটা তো গেল আমার প্রাথমিক প্রতিঘাত, প্রাথমিক ধারকীয় প্রতিঘাত এটা চলে গেল, ঠিক আছে। এবারে পরে কি বলা হয়েছে, পরে বলা হয়েছে যে ধারকত্বটা দ্বিগুণ করা হয়েছে, তার মানে সি ড্যাশের ভ্যালুটা আগের দ্বিগুণ, আর সিমিলারলি এফ ড্যাশের ভ্যালুটাও আগের কি হবে, দ্বিগুণ হবে, ঠিক আছে। তার মানে এখন যে প্রতিঘাতটা হবে, এখন প্রতিঘাত আমি এক্স সি ড্যাশ মনে করলাম সমান 1/2 ইন্টু এফের ভ্যালু কত 2f আর সি এর ভ্যালু কত 2c। তাহলে 2 দিয়ে গুণ করলে 4 হবে, এই 1-এর 4টাকে আগে রেখে দাও, ইন্টু কত বেরোবে 1/2 এফসি বেরোবে, ঠিক আছে। এই ভ্যালুটা যদি খেয়াল করো, এটা কি আগের এক্সিটা, তার মানে এটা কত আসবে xc/4, তার মানে আগের কত ভাগ হয়ে যাবে না 1/4 হয়ে যাবে, ঠিক আছে, 1/4, ঠিক আছে। এটা তোমাদের দেখো অপশানে নেই, এটাই কিন্তু সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 26-এর দাগের কোশ্চেনে। 26-এর দাগের কোশ্চেনের আগে যেটা বলছে যে প্লাস কিউ আর হচ্ছে কিউ আর প্লাস কিউ, ঠিক আছে, দুটো আধান দুটি ক্ষুদ্র দূরত্বে যে সংস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলে আমরা জানি। পি সমান কিউ ইন্টু টুয়েল হয়, এটা ভ্রামকের মান। আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, একে হচ্ছে ই তড়িৎ ক্ষেত্রে রাখলে ক্রিয়াশীল টর্ক পি সাইন থিটা হয় আমরা জানি। থিটাটা হচ্ছে পি আর ই এর মধ্যবর্তী কোণ। আধান দুটোর মান কত বলে দিয়েছে, -3 মাইক্রোকুলম আর 3 মাইক্রোকুলম। আর এটা টুয়েলের ভ্যালু, টুয়েলের ভ্যালুটা কত বলেছে 0.2 মিটার, মানে দূরত্বটা 0.2 মিটার, ঠিক আছে। তাহলে দ্বিমেরু ভ্রামকের মান কত বের করতে বলেছে। তাহলে দ্বিমেরু ভ্রামকের মান আমাকে তো দেওয়াই আছে 12 কিউ, আমরা জানিও 12 কিউ হয়, ঠিক আছে। তাহলে 12 এর ভ্যালু কত, 12 এর ভ্যালু হচ্ছে 0.2 ইন্টু কিউ এর ভ্যালু কত, দেখো কিউ1 এর ভ্যালু দেওয়া হয়েছে -3 মাইক্রোকুলম, আর কিউ2 ভ্যালুটা আমি মনে করলাম +3 মাইক্রোকুলম। তাহলে মাইক্রোকুলম মানে কি 3 × 10⁻⁻6 কুলম, আর এটা কত হয়ে যাবে +3 × 10⁻⁻6 কুলম। তার মানে 3 ইন্টু কত বসে যাবে 10⁻6, আর ইউনিট কী হবে কুলম মিটার, ঠিক আছে। তাহলে এটা যদি গুণ করো 0.2 আর 3, তাহলে 0. কত আসবে 6 ইন্টু 10⁻6 কুলম মিটার, ঠিক আছে। তাহলে দেখো অপশান কত হবে, অপশান নম্বর এ তোমার এক্ষেত্রে সঠিক আনসার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা 27-এর দাগের কোশ্চেনে। কী বলা হচ্ছে, একে 10 ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরালে রাখলে টর্ক কত হবে। দেখো টর্ক টাও সমান আমরা জানি কি হয় পি ক্রস ই, অর্থাৎ পিই সাইন থিটা হয়ে যাবে। এবারে যেহেতু সমান্তরালে, ঠিক আছে, তাহলে সমান্তরালে যদি আমি রাখি, সমান্তরালে রাখলে থিটার মান কত বেরোবে না, সমান্তরালে যদি আমি রেখে দিই থিটার মান কত ডিগ্রি হয়ে যাবে 0 ডিগ্রি, আর সাইন হচ্ছে 0 ডিগ্রির ভ্যালু কত হয় 0 হয়, তার মানে টাওয়ার ভ্যালুটাও কত হবে, টর্কের ভ্যালুও 0 হবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা 28-এর দাগের কোশ্চেনে। কি বলা হচ্ছে, বলা হচ্ছে একে উক্ত তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে রাখা অবস্থা থেকে 180 ডিগ্রি কোণে ঘোরালে কৃতকার্য কত হবে। তাহলে কৃতকার্যের আমরা ফর্মুলা কি জানি না, কৃতকার্য ব্র্যাকেটের ডাব্লিউ সমান পিই কি হয় cos θ1 মাইনাস হচ্ছে cos θ2, ঠিক আছে। θ1টা আগে কোন অ্যাঙ্গেলে ছিল আর θ2টা পরে অ্যাঙ্গেলে যাবে আর কি, ঠিক আছে।
তাহলে পি এর ভ্যালু কত, না পি এর ভ্যালু দেখো আমরা বের করলাম, কত বের হলো, এই যে পি এর ভ্যালুটা আগে বের করেছি, এই যে 0.6 ইন্টু 10⁻⁻6, তাহলে ভ্যালুটা বসিয়ে দেবো ওখানে। তাহলে 0.6 ইন্টু 10⁻⁻6, এর ভ্যালু কত, না হচ্ছে আমাকে বলে দিয়েছে হচ্ছে 10 বলা ছিল আমাকে, ঠিক আছে, 10 ভোল্ট পার মিটার, এই যে এখানে বলা হয়েছিল এই যে 10 ভোল্ট পার মিটার, ঠিক আছে। তাহলে আমি ভ্যালুটা কত বসাবো, না হচ্ছে 10 ইন্টু কস θ1 এর মান কত 0 ডিগ্রি, মাইনাস কস θ2 মান কত 180 ডিগ্রিতে ঘোরাবো। তার মানে দেখো এটা যদি গুণ করো, দেখো 6 ইন্টু 10⁻⁻6 আসবে, ইন্টু কস 0 এর ভ্যালু 1, কস 180 ডিগ্রি ভ্যালু -1, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে +1 হয়ে যাবে। তার মানে 6 দিয়ে কত হবে 12 হবে, একবারে লিখে দাও 12 ইন্টু 10⁻⁻6 কী হয়ে যাবে, এককটা হচ্ছে জুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 12 ইন্টু 10⁻⁻6 কোথায় রয়েছে, দেখো এখানে রয়েছে, একটু আলাদাভাবে দিয়েছে, 0.1.2 লিখে 10⁻⁵ জুল হবে, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর অপশান নম্বর বি, আর ইউনিটটা কী হয়ে যাবে, জুল হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ 29 দাগের কোশ্চেন। বলা হচ্ছে উক্ত দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর 20 সেন্টিমিটার দূরে বিভব কত হবে। দেখো যদি আমরা এখানে লম্ব সমদ্বিখণ্ডক মানে এখানে মাইনাস কিউ আর এখানে যদি প্লাস কিউ ধরি, লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, এই যে অংশটা, ঠিক আছে, এইখানটাতে হচ্ছে কি বের করতে বলা হয়েছে, যে বিভব কত হবে। দেখো এখানটায় যে বিভবটা হয়, সেই বিভবের মান সবসময় কি হয়, বিভবের মান সবসময় 0 হয়, ঠিক আছে। তার মানে অপশান সি তোমার এক্ষেত্রে কী হবে, কারেক্ট আনসার হয়ে যাবে। চলে আসবো দেখো 30 দাগের কোশ্চেনে, বলছে দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে প্রাবল্য ও দ্বিমেরু ভ্রামকের মধ্যেকার কোণ কত। দেখো এই যে অক্ষীয় অবস্থানে, যদি আমরা অক্ষীয় অবস্থানের কথা বলি, ঠিক আছে, অক্ষীয় অবস্থানে প্রাবল্য আর দ্বিমেরু ভ্রামক একই দিকে কাজ করে, ঠিক আছে, প্রাবল্য ও ভ্রামক একই দিকে কাজ করে, ঠিক আছে। তাহলে একই দিকে যদি কাজ করে, তাদের মধ্যেকার যে অ্যাঙ্গেলটা বেরোবে, সেই অ্যাঙ্গেলটা কত হবে, না 0 ডিগ্রি হবে। তার মানে অপশান এ তোমার কী হয়ে যাবে, সঠিক আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো সেকশান এফ। সেকশান এফে কী বলা হচ্ছে, যে কিছু রাশি দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, কিছু একক দেওয়া আছে, সেই এককগুলো আমায় কী করতে হবে, মেলাতে হবে, ঠিক আছে। প্রথম কথা দেখো চৌম্বক প্রবাহ, ঠিক আছে, চৌম্বক প্রবাহ যদি আমরা বের করি, দেখো ফাই সমান আমরা কি জানি, বি ইন্টু কী হয়, বি ডট এ হয়, যেখানে ফাইটা হচ্ছে চৌম্বক প্রবাহ, বিটা হচ্ছে চৌম্বক আবেশ, এটা হচ্ছে এরিয়া। তার মানে এর যে একক বেরোবে সেটা কি, ফাইয়ের একক কী হয়, ফাইয়ের একক আমরা জানি ওয়েবার হয়, ঠিক আছে, ফাইয়ের একক কী হয়ে যায়, ওয়েবার হয়ে যায়, ঠিক আছে, ওয়েবার, ঠিক আছে। তার মানে চৌম্বক প্রবাহ থেকে কি হবে, ওয়েবার হবে, তার মানে এ থেকে কি হবে, এস, ঠিক আছে, এ থেকে এস, তার মানে অপশান ডি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে। যদি আমরা আবেশের কথা বলি, আবেশের ইউনিট কী হয়, আবেশের ইউনিট হচ্ছে টেসলা হয়, তার মানে বি থেকে দেখো কি হবে, বি থেকে হচ্ছে আর হয়ে যাবে, তার মানে অপশান সি এখানে সঠিক উত্তর হবে, টেসলা, ঠিক আছে, বি থেকে কী হবে, টেসলা। অ্যাকচুয়ালি এই যে টেসলা ইন্টু মিটার স্কোয়ার হয়, ওটাকেই আমরা এক কথায় ওয়েবার বলি, ঠিক আছে। তারপরে সিটটা যদি দেখো চৌম্বক দ্বিমেরু ভ্রামক বলা হচ্ছে, চৌম্বক দ্বিমেরু ভ্রামক এম সমান কি হয়, আই ইন্টু এ হয়। এবার আই এর ইউনিট কী হয়, অ্যাম্পিয়ার, আর ক্ষেত্রফল ইউনিট কী হবে, মিটার স্কোয়ার, তাহলে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, ঠিক আছে। অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার কোথায় রয়েছে, পিতে রয়েছে, তার মানে সি থেকে কী হবে, পি, তার মানে সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে, অপশান এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। ডির দাগে দেখো চৌম্বক ভেদ্যতা বলছে, ঠিক আছে, চৌম্বক ভেদ্যতা কী করে বের করতে পারবো, দেখো বি সমান আমরা পড়েছি μ0 I বাই হচ্ছে 2πr, এটা কিসের সূত্র, না এটা হচ্ছে বায়োট-সাভার্ট সূত্র, তাই না। তাহলে এখান থেকে দেখো μ0 সমান বি ইন্টু কত হয়ে যাবে, 2πr ডিভাইডেড বাই কী হয়ে যাবে, আই। বি এর যদি একক দেখো, বি এর একক কী হয়, টেসলা হয়, টেসলা ইন্টু 2π এর তো কোনো একক নেই, দূরত্বের একক কী হবে, মিটার, আর আই এর একক কী হবে, অ্যাম্পিয়ার, ঠিক আছে। তার মানে এটা যদি ওপরে তোলো, তাহলে টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স হয়ে যাবে, তার মানে সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর ডি থেকে হচ্ছে টি হয়ে যাবে, তার মানে সঠিক উত্তর অপশান নম্বর ডি হচ্ছে হবে। লাস্ট যেটা বলছে চৌম্বকীয় ক্ষেত্র এইচ, দেখো ওটা তো পড়েই আছে, অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, তার মানে অপশান কিউ অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর হবে। কেন হয় বলি, চৌম্বকীয় ক্ষেত্র এইচ যেটা হয়, এইচ সমান আমরা জানি কি হয়, এন আই ইন্টু হচ্ছে এল হয়, এনটা হচ্ছে পাক সংখ্যা, ওর কোনো একক নেই, আই এর একক কী হবে, অ্যাম্পিয়ার হয়ে যাবে, আর এল এর একক কী হয়ে যায়, দৈর্ঘ্য যেহেতু মিটার, তার মানে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স হবে, দেখো এই যে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, তার মানে
আমরা দেখো 35টা কোশ্চেন কিন্তু করে ফেললাম, ঠিক আছে। পরের ভিডিওতে আমরা সেট 2টা সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে, সেট 2। এরপর থেকে তোমাদের সেটগুলো সব একদম যেরকম ক্রম আছে সেরকম অনুযায়ী আসবে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, তোমাদের যদি পিডিএফ, এই যে ক্লাসটা হলো এই ক্লাসেরই পিডিএফ যদি প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও, আমি কিন্তু আপলোড করে দেবো, ঠিক আছে। তাহলে এরকম যদি আরও কোশ্চেনের সলিউশন দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।